একটা নিউজ দেখলাম, নরেন্দ্র মোদীর পতন হয়ে গেছে, নরেন্দ্র মোদী পালিয়ে গেছে, নরেন্দ্র মোদীকে নাকি ইন্ডিয়াতে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন নিউজটা দেখে ভাবলাম যে কি ব্যাপার, দেখি একটু বিস্তারিত জানার চেষ্টা করি। তো ভিতরে একটু খোঁজ খবর নিলাম, দেখলাম যে না, ভারতে একটা আন্দোলন হচ্ছে, প্রশ্ন ফাঁস হয়েছে, প্রশ্ন ফাঁসের কারণে অনেক ছাত্র কি মারা গেছে নাকি, এইগুলো নিয়ে একটা আন্দোলন হচ্ছে। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ পোস্ট দিচ্ছে নরেন্দ্র মোদী পালিয়ে গেছে, নরেন্দ্র মোদীর পতন হয়ে গেছে, এইসব আর কি। ভাই বিশ্বাস মানে কেমনে করবো কোন? এই নিউজ যদি দেখায় কোথায় একটা আন্দোলন হচ্ছে, সেখানে নরেন্দ্র মোদী পলাই গেছে, নরেন্দ্র মোদীকেই তারা দেশ থেকে মানে সে কি বলে ওকে, আমাদের বাংলাদেশে যেরকম শেখ হাসিনা পালিয়ে গেছে ক্ষমতা ছেড়ে, তেমনি নরেন্দ্র মোদীও নাকি ক্ষমতা ছেড়ে পালাই গেছে। এই যদি নিউজের মানে কন্ডিশন হয়, তাহলে ভাবেন যে বিশ্বাস করব কিভাবে, কোনটা সত্য কোনটা মিথ্যা। আমার যতদূর জানা তাতে প্রায় মনে হয় 20টির মতো রাজ্যে বিজেপি ক্ষমতায়। তাহলে নরেন্দ্র মোদীর বিজেপি যদি 20টা রাজ্যে ক্ষমতায় থাকে, তাহলে সেই নরেন্দ্র মোদী দিল্লি থেকে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাবে। এ কি আমাদের ছোট একটু দেশ বাংলাদেশ, ছোট দেশ নেপাল, ওই শ্রীলঙ্কা, এটা ভারত, ভারতের প্রধানমন্ত্রী পালিয়ে যাবে, তাও ককরোচ পার্টি, কি নাম, আমি আমার জন্ম, আমি আসলে ভারতের রাজনীতি নিয়ে কখনো জানি না, পড়িনি। ককরোচ পার্টি না কি তারা বলে এই আন্দোলনটা করতেছে। মানে ছাত্রদের আন্দোলন ছিল, কিন্তু এখন আর ছাত্রদের আন্দোলন নেই, এখন হয়ে গেছে ককরোচ পার্টির আন্দোলন। মানে তারা এখন নরেন্দ্র মোদীকে তাড়ানোর জন্য এই চেষ্টা করতেছে। আর গোপন সংবাদ যে যেরকম আমেরিকা বাংলাদেশে অনেক টাকা দিয়েছিল বাংলাদেশের সরকারকে ফেলে দিতে, শ্রীলঙ্কার সরকারকে, নেপালের সরকারকে, ঠিক তেমনি নাকি এই পার্টিকে আমেরিকা অনেক টাকা দিচ্ছে যে নরেন্দ্র মোদীকে হাঁটাও। এটাও কতটুকু সত্যি ভাই আমি নিজে জানি না, কিন্তু এই যে নরেন্দ্র মোদী পলাই গেছে, চলে গেছে, এটা শুনে আসলে হাসি পাচ্ছিল। যে আমি বুঝতে পারছিলাম যে নিউজ যখন আমাদের বাংলাদেশের একজনের কাছ থেকে পেয়েছি, দেখেছি, তার মানে এর ভিতরে ভেজাল আছে। কারণ আমাদের বাংলাদেশের মানুষ তো বেশিরভাগ মানুষ ভারত বিরোধী, ভারতের বিপক্ষে, ভারত যাতে শেষ হয়ে যাক, ভারত যাতে ধ্বংস হয়ে যাক, এটাই বেশি চায়। সবাই না, আবারও বলি সবাই না, বেশিরভাগ মানুষ, ঠিক আছে। তো খুঁজে খুঁজে দেখলাম না, এমনি আন্দোলন হচ্ছে, ওখানে সরকারি মানে অনেক কিছু ভাঙছে, এরপরে পুলিশ নাকি রাগ হইয়া একেবারে ভালো মতো দেশে, মানে এরম যা দেশে যে ওরা এখন আপাতত ঠান্ডা মীমাংসা তো না কি বলে, মানে একত্র বইছে যে হ্যাঁ এগুলো আমরা মেনে নেবো, বা এইসব যে ব্যাপার স্যাপার সেটা নিয়ে কি বসেছে। তবে কি হবে জানি না, দেখা যাক কি হয়। আপনারা যদি কেউ জেনে থাকেন একটু কমেন্টে জানাবেন আসলে মূল কাহিনীটা কি।